না বেগুনি না আলুর চপ, এখন থেকে ইফতারে হবে শুধুই ডিমের চপ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারে আলুর চপ বেগুনি তো অনেক খাওয়া হলো, এবার তাহলে এইভাবে একবার ডিমের চপ তৈরি করে খেয়ে দেখুন। উপরটা অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরটা ডিমের স্বাদে ভরপুর, খেতে জাস্ট ওয়াও। এইভাবে ডিমের চপ বানালে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, আর ইফতার টেবিলে বানিয়ে দেখুন, জাস্ট কারাকারি লেগে যাবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ডিমের চপ বানানোর জন্য এখানে আমি 4টি সেদ্ধ ডিম নিয়েছি। ফার্স্টে এই ডিমগুলোকে কেটে নিচ্ছি। ডিমগুলোকে কেটে আমি সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। মজার বিষয় হচ্ছে এই ডিমগুলোর মধ্যে কিন্তু 2টি করে কুসুম। ডিমগুলোকে আমি সমান 4টি স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে 2টি স্লাইস করতে পারেন, আবার চাইলে 4টির থেকে বেশিও করতে পারেন, তবে আমি 4টি করে স্লাইসই করে নিচ্ছি। সবগুলো ডিম কেটে নেওয়ার পরে এগুলোকে আমি এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবারে বেসনের মিশ্রণটা রেডি করব। একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, তাহলে ব্যাটারটা অনেক বেশি পারফেক্টলি তৈরি করা যায়। ব্যাটারের মধ্যে যেমন এয়ার ক্রিয়েট হয়, তেমনি চপগুলো অনেক বেশি ফুলকো এবং ক্রিস্পি হয়। চেলে নেওয়ার পর এই যে অতিরিক্ত যে দলা অংশগুলো বের হয়েছে, এইগুলো ফেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া, এগুলো পাকোড়াকে ক্রিস্পি করতে সাহায্য করবে। সাথে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটাও কিন্তু পাকোড়াটাকে ক্রিস্পি করতে সাহায্য করবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন দিচ্ছি আদা গুঁড়া, 1/2 টিস্পুন রসুন গুঁড়া, 1/2 টিস্পুন দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। আচ্ছা, আমি এখানে কাঁচামরিচ কুচি, শুকনা মরিচের গুঁড়া, আবার চিলি ফ্লেক্স সব কিছুই ব্যবহার করেছি, আর একটু বেশি করেই ব্যবহার করেছি, কারণ আমি এই পাকোড়াটা ঝাল ঝালভাবে তৈরি করব। আমার কাছে ঝাল খেতেই বেশি ভালো লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন। এইবারে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না, তবে একটু মোটামুটি ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। ফার্স্টে বেশি পরিমাণে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা ক্রিয়েট হবে না, খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা যখন ঠিক এরকম কনসিস্টেন্সিতে চলে আসছে, এই পর্যায়ে ব্যাটারটিকে আমি 5 থেকে 6 মিনিট এইভাবে কন্টিনিউয়াসলি ফেটিয়ে নিব। তাহলে ব্যাটারের মধ্যে অনেকটাই এয়ার ক্রিয়েট হবে এবং পাকোড়াগুলো অনেক ভালো ফুলবে। প্রায় 5 থেকে 6 মিনিট ব্যাটারটি খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি এখানে কোনো বেকিং সোডা ব্যবহার করব না, জাস্ট বেকিং পাউডারটাই ব্যবহার করছি। পাকোড়া তৈরির ঠিক আগ মুহূর্তে বেকিং পাউডারটা দিয়ে মিশিয়ে নিয়ে পাকোড়া তৈরি করতে যাবেন, তাহলে এর অ্যাক্টিভিটিটা খুবই ভালো পাওয়া যায়। আর অনেকক্ষণ আগে মিশিয়ে রাখলে বেকিং পাউডারের অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যায়। আমি ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন, তবে অতিরিক্ত খুব একটা ঘন না। ব্যাটারটি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ধীরে ধীরে মিশে যাচ্ছে। এবারে একটি করে ডিমের স্লাইস নিয়ে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। কোটিংটা খুব ভালোভাবে করে নিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে। আর এই ব্যাটারটি একটু ঘন হওয়ার কারণে খুব ইজিলি কিন্তু কোটিংটা করা যায়। এইবারে চলে যাচ্ছে চুলাতে চপগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একে একে চপগুলোকে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। এই চপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার আসতে শুরু করে, এজন্য সঙ্গে সঙ্গে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন, এছাড়া এক সাইড থেকে কালার চলে আসবে বা পুড়েও যেতে পারে। আর চুলার হিট যদি একদমই কমিয়ে রাখা হয় তাহলে কিন্তু চপগুলো আবার ফুলতে চাইবে না। যেহেতু চপগুলো আকারে ছোট, এজন্য হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব দ্রুতই চপগুলো ভাজা হয়ে যায়। তারপরেও চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভেজে নিতে, তাহলে চপের উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। যে চপগুলো আগে ভাজা হয়েছে এবং সুন্দর একটা কালার চলে আসছে, ওগুলো আমি আগে উঠিয়ে নিয়েছি, বাকিগুলো পরে উঠিয়ে নিলাম। একইভাবে সবগুলো ডিমের চপ আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন চপগুলো কত বেশি পারফেক্ট,
গরম গরম খেতে এই চপগুলো অনেক ক্রিস্পি থাকে, তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু নেতিয়ে যায়। তবে মাশাআল্লাহ টেস্ট অনেক ভালো। আপনারা ইফতারে একবার অবশ্যই ট্রাই করবেন। ইফতারে তো আমরা অনেক ধরনেরই স্ন্যাক্স তৈরি করে থাকি, অনেক নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি। তবে এই রেসিপিটি ইফতারে যেমন নতুনত্ব নিয়ে আসবে, তেমনি একদমই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। সেই সাথে ইফতারে ছোট থেকে বড় সকলেই এই নাস্তাটা খুবই বেশি পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।